এই প্রথম নির্বাচন কমিশন বহুতলের জন্য আবাসনের জন্য আলাদা বুথের ব্যবস্থা করলো। তো বেলেঘাটার এরকম এক আবাসন যেখানে বুথ হচ্ছে এবং যেখানে আগামীকাল তারা ভোট দেবেন, তাদের মধ্যে ভয়ও আছে, খুশিও আছে। খুশির কারণ কি? বেলেঘাটার এই আবাসন, বেলেঘাটা লেক ডিস্ট্রিক্ট আবাসন, এখানে 221 নম্বর বুথ। তারা খুশি, 800-800-এরও বেশি ভোটার রয়েছেন। তাদের মধ্যে এখানে ব্যবস্থা করা হয়েছে, বুথের ব্যবস্থা করা হয়েছে, তাদের বাইরে কোথাও যেতে হবে না। কিন্তু তাদের টেনশন অন্য জায়গায়। বলছেন ভোটের ফল ঘোষণার পরে অশান্তি হতে পারে। কোন দল কত ভোট পেয়েছে যদি জানতে পারে তাহলে তো অশান্তি হবে। डेफिनेटली अच्छा हुआ है। ओल्ड एज वाले हैं, सीनियर सिटीजन्स हैं, अब अपने कॉम्प्लेक्स में ही रहते हैं, नीचे उतरेंगे, वोट डालेंगे, ऊपर चले जाएंगे, तो डेफिनेटली इट्स वेरी कन्वीनियंट। सिक्योरिटी रीजंस के हिसाब से भी हम लोग सेफ हैं, कॉम्प्लेक्स के अंदर में ही है। अगर ऐसा कोई फीचर है कि आप मशीन से पता चल जाए कि कौन कितना वोट टीएमसी, सीपीएम, कांग्रेस, बीजेपी को गए, तो आई थिंक देयर कैन बी चांसेस ऑफ लिटिल डर का सीन रहता ही है। लेकिन आई डोंट थिंक ये चीज ऐसे पता चलने देना चाहिए लोकल में। ये तो आई थिंक बहुत सीक्रेट वाला बात होता है। অনেক ভালো হয়েছে, যেহেতু এই আগে 3 বার এইখানে বাইরে তালা মেরে দেওয়া হয়েছিল, আর আমরা ইলেকশনে ভোট দিতে যেতে পারিনি। এইবার কিন্তু আমাদের কমপ্লেক্সেই হচ্ছে, সেই জন্য আমরা ভোট দিতে পারবো। 3 বছর পর ভোট দিতে পারবো। ভোট দিতে পারেননি? এর আগে 3 বার তালা মেরে দিয়েছে, বম মেরে দিয়েছে, ভয়তে কেউ বেরোয়নি। ওদিকে রাজারহাট নিউ টাউনের সাপুরজি আবাসন, এই বুথে 700 জন ভোটার আবাসনে। বুথের ভিতরে বাইরে সিসি ক্যামেরা। খুশি আবাসনের মানুষ, কিন্তু ভোটের দিন যে কিভাবে যাতায়াত করবেন তা নিয়ে এখনো বিভ্রান্ত, কারণ কমিশনের গাইডলাইন তাদের কাছে এখনো স্পষ্ট নয়। উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এখানে তো যারা থাকে তাদের সবাই তো আর সেলফ ওয়ার্কার না, তো অনেকের উপর নির্ভর করতে, অনেকজনের উপরে। তারা যদি না আসতে পারে এটা একটা অসুবিধা। মানে ভালো দিক যেমন আছে, মন্দ দিকও তেমন আছে। এইটা সবটা বিবেচনা করলে একটু ভালো হতো। সমস্যা আছে, সমাধান আছে, সমাধানটা যদি তরলীকরণ করতো আমার মনে হয় আরো খুশি হতাম আমরা। কিন্তু কতগুলো প্রোটোকল আমাদেরকে দিয়ে দিয়েছে, যে প্রোটোকলগুলো নিত্যদিনের জন্য খুব হ্যাম্পার হয়ে যাচ্ছে। ডেইলি মেড আছে, তাদের জন্য একটা রেস্ট্রিকশন করে দিয়েছে। আমাদের কোনো রিলেটিভ যদি কোনো আর্জেন্ট বেসিস চলে আসে, তারাও আসতে পারবে না। আরও কতগুলো আছে, যেমন আমাদের গাড়িগুলোর মধ্যে কন্ডিশন দিয়ে দিয়েছে যে 2 হুইলার 4 হুইলার 2 জনের বেশি আসতে পারবে না। এগুলো এবার ব্যাপার হলো, একটা হাউজিং কমপ্লেক্সের মধ্যে নিত্যদিনের যে রুলগুলো দরকার ছিল সেগুলোকে ভায়োলেশন করে আমাদেরকে একদম হ্যাম্পার করে রেখে দিয়েছে। এই নতজানু করে আমরা কাজ করতে পারছে, কারণ ইলেকশন কমিশন আমাদেরকে এটা বাধ্য করে দিয়েছে। তো এগুলো না করলেই ভালো ছিল একদম। মঙ্গলকোটের 59 নম্বর বুথে যাদের ভোট দেওয়ার কথা তারা একটু খুশি হতেই পারেন, কারণ ভোটে এবার নির্বাচন কমিশনের কড়া নজরদারি তো থাকছেই, তবে তার পাশাপাশি তাদের একটা ফিল গুড ফ্যাক্টরও কাজ করবে ভোট দিতে গেলে। কারণ এবার তাদের বুথ ট্রেনের কামরার মতো করে সাজানো হয়েছে, যাতে আরও বেশি মানুষ ভোট দিতে উৎসাহ পান, তার জন্য এরকম প্রয়াস। ভোটারদের আকৃষ্ট করার জন্য আমার এই যে স্কুলের যে একটি রুম দেখলেন, এটা ট্রেনের কামরার আদলে সাজানো আছে, সুন্দরভাবেই সাজানো আছে স্কুলটাকে। প্রত্যেক ভোটার যাতে পরিশ্রুত পানীয় পায় সেই জন্য অ্যাকোয়ারিক গার্ডের জলও আছে। দাঁড়ানোর বা বসার জন্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে টেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু করা আছে। ভোট কর্মীরা সঠিকভাবে ভোটটা সম্পন্ন করতে পারে, তার জন্য স্কুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, যাতে জলের কোনো অসুবিধা না হয়, কারেন্টের জন্য ফ্যানের ব্যবস্থা না কোনো অসুবিধা না হয়। নতুন করে ট্রেনের আদলে বুথটাকে সাজানো হয়েছে, যাতে দেখতেও ভালো লাগে। ত্রিপলটা নির্বাচন কমিশনের থেকেই দেওয়া হয়েছে, এই তাপে যাতে অসুবিধা না হয় ভোট কর্মীদের, মানুষদের যাতে ভোটে অসুবিধা না হয়, তার জন্য বসারও ব্যবস্থা আছে এখানে। বাংলায় ভোটের প্রচারের শেষ বেলায় একেবারে ঝড় তুলে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপর এখান থেকে চলে যান সিকিমে। আজ সকালে দেখা গেল গ্যাংটকে, সেখানে তিনি যারা ফুটবল খেলেন, যারা ফুটবলের কোচিং নেন, তাদের সঙ্গে মাঠে নেমে পড়েছেন। दो गोल मार चुके आप अब।
টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কি আরো বাড়বে? হাওয়া অফিস কিন্তু বলছে বাড়বে শুধু নয়, কিছু কিছু জেলায় দুর্যোগের মতো পরিস্থিতি হতে পারে, প্রবল ঝড় বৃষ্টি কালবৈশাখী হতে পারে, অর্থাৎ ভোটের দিনই কেমন থাকবে আবহাওয়া জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে, আগামীকাল এই ঝড় বৃষ্টি বাড়বে এবং আগামীকাল দুর্যোগের ঘনঘটা হতে পারে বেশ কিছু জেলাতে। তবে যে জেলাগুলিতে নির্বাচন রয়েছে সেই জেলাগুলির কথায় আসি। পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং সেখানে ঝড় বৃষ্টি অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতার 2 24 পরগনা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই জেলাগুলির ক্ষেত্রেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন হবে তেমনি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়া জেলাতেও নির্বাচন রয়েছে, নদিয়া জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অর্থাৎ সব জেলাতেই, যে জেলাতে নির্বাচন হবে সেই নির্বাচনের সব জেলাতেই দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা এক জেলাতে রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। ধন্যবাদ।